তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। জীবনে কখনো কারো কাছ থেকে তারা কোনো হাদিয়া নেয় না, এমনকি কারো দাওয়াতে শরীক হন না। তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করেন, নীরবতাই অধিক পছন্দ করেন। লোক সমাজে উপস্থিত হওয়া তারা মোটেই ভালোবাসেন না। লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক গেল। তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহ ওই দুটি লোকের কাছে গিয়ে উপস্থিত হলেন। তিনি দেখলেন এত সেই দুজন যাদেরকে তিনি স্বপ্ন দেখেছিলেন। তাদেরকে স্বপ্ন দেখে সুলতানের দু চোখ রক্ত বর্ণ ধারণ করলো। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা? কোথা থেকে এসেছো? তোমরা সুলতানের দাওয়াতে শরীক হলে না কেন? লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে এসেছিলাম। হজ কার্য সমাধা করে জিয়ারতে নিয়তে রওজা শরীফে এসেছি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না। তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়ত করে আমরা এখানে রয়ে গেছি। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না। এক আল্লাহর উপর আমাদের পূর্ণ আস্থা, আমরা তারই উপর নির্ভরশীল। ইবাদত, জিয়ারত ও পরকালের চিন্তায় বিভোর থাকায় আমাদের কাজ। কুরআন পাক তেলাওয়াত, নফল নামাজ ও ওজিফা পাঠ করাই আমাদের মূল কাজ। সুতরাং দাওয়াত খাওয়াটা আমাদের সময় কোথায়? উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল, হুজুর, এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে, এদের মতো ভালো মানুষ আর হয় না। সব সময় দরিদ্র, এতিম ও অসহায় লোকদেরকে প্রচুর পরিমাণ সাহায্য করে। তাদের দানের উপর এখানের অনেক লোক জীবন যাপন করে। নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন। অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা সেই ব্যক্তি যাদেরকে তিনি স্বপ্ন দেখেছেন। এবার সুলতান গভীর স্বরে তাদেরকে বললেন, সত্য কথা বলো, তোমার কে, কেন, কি উদ্দেশ্যে এখানে এসেছো? কি উদ্দেশ্যে এখানে তোমরা থাকছো? এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের জন্য এখানে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য। এই উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি। সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন। অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন। সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র, কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয়। নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি অত্যাধিক পেরেশান, অস্থির। এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত। এদিকে নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি অত্যাধিক পেরেশান, অস্থির। এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত। এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করেছে। তারা আবারও বলছে, হুজুর, এরা নেককার বুজুর্গ লোক, দিনভর রোজা রাখেন, রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজই রওজা শরীফের নিকটে এসে আদায় করেন, প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান, প্রতি শনিবার মসজিদুল কুবাতে গমন করেন, কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না। সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন, তথাপি তিনি হাল ছাড়ছেন না। কক্ষের অংশ অনুসন্ধানী দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন, ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না। নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি এক পর্যায়ে সঙ্গীদের বললেন, আচ্ছা তাদের নামাজের মুসল্লাটা একটু ওটাও দেখি। সঙ্গীরা নির্দেশ পালন করলো। নামাজের মুসল্লাটি বেছানো ছিল একটি ছাঁটাইয়ের উপর। সুলতান আবার নির্দেশ দিলেন, ছাঁটাইটিও সরিয়ে ফেলো। ছাঁটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর। সুলতানের নির্দেশে তাও সরানো হলো। এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ পথ যা বহু দূর পর্যন্ত চলে গেছে, এমনকি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি নিকটে।
এর দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই বিজলির আহতের ন্যায় চমকে উঠলেন। অস্থিরতায় কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে, ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল। অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রন্দ সিংহের ন্যায় গর্জন করে জাজালো কণ্ঠে বললেন, তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো, নইলে এখনই তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি সম্মুখীন হতে হবে। বলো তোমরা কে, তোমাদেরকে কে এখানে পাঠিয়েছে, তোমাদের আসল পরিচয় কি, কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছেন? সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল, আমরা ইহুদি। দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসুল শহরে ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে। আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব দেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি। এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরো ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সুলতান বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে, কিভাবে তোমরা কাজ করতে? তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা এবং ওই সাথে মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা। আজ দীর্ঘ 3 বৎসর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত চেষ্টা করছি। যে সময় আমরা রওজা মুবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে 1 সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব, ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, জমিন যেন প্রচন্ড ভূমিকম্পে থর থর করে কাঁপছে, যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে। অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো, মনে হলো সুরঙ্গের ভিতরে যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব। এই অবস্থা প্রত্যক্ষ করে ভীত সন্তুষ্ট হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি। তাদের বক্তব্যের সুলতানের নিকট সবকিছুই পরিষ্কার হয়ে গেল। তাই তিনি লোক দুটিকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন, যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে। তিনি মসজিদ হতে 1/2 মাইল দূরে একটি বিশাল ময়দানে 20 তাহ উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন। সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন। নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হলো। সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন। তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন। সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই এ বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল। সুলতান বললেন, হ্যাঁ, এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে। তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন। তারপর লক্ষ জনতার সামনে এই ইহুদি দুটিকে মঞ্চের নিম্ন ভাগে আগুন লাগিয়ে পুড়ে ভস্ম করে ফেললেন। কোন বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ 11 দিন পর্যন্ত জ্বলছিল। অতঃপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে 1000 মণ সীসা গলিয়ে রওজা শরীফের চতুর্পাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন।